নমস্কার, জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। মহাভারতের কথা অমৃতের সমান। আসুন আমরা শ্রবণ করি। যুধিষ্ঠিরের এই প্রজ্ঞা নিশ্চিত মহাবাণী শুনে বিদুর প্রভৃতি নরশ্রেষ্ঠগণ আনন্দিত চিত্তে তাকে প্রণাম করলেন। গীতার চরম বাণী যুধিষ্ঠিরের মুখে শুনলাম। ভবিষ্যতে তিনি নিজ জীবনে এই চরম সত্যকে বাস্তবায়িত করেন। জগৎ কল্যাণের এইটি গুচ্ছতম সিদ্ধান্ত। মহাভারতে শেষাশাস্ত্রী পর্বের জীবনের চরিতার্থতা যে মোক্ষপ্রাপ্তি তা বিশেষভাবে নিরূপিত হয়েছে। অধ্যাত্মবাদ ও বাস্তববাদের সমন্বয় দেখি যুধিষ্ঠিরের চরিত্রে। আমাদের দেশ ধর্মের জননী শাশ্বত ভারতাত্মা যুগে যুগে আমাদের সমাজের মঙ্গলের জন্য এমন সব নারী ও পুরুষের সৃষ্টি করেছেন যারা তাদের ব্যক্তিগত চরিত্র বলে সমাজের উপর কালজয়ী প্রভাব বিস্তার করেছেন। মহাভারতের বিশেষ বিশেষ চরিত্রগুলি আজও প্রচ্ছন্নভাবে সমাজ মানুষে ক্রিয়াশীল। সংসারে দুঃখ বেদনা শোক তাপ চিরদিনই আছে, কিন্তু মহাভারতের বাণী মানুষকে দিয়েছে এক বিশেষ বলিষ্ঠ জীবনবাদ। দুঃখকে চরিত্র বলে জয় করে চির শান্তি লাভের পথ। সমস্ত মহাভারত জুড়ে রয়েছে এই বাণী, যা গীতার মধ্যে বিশেষভাবে ব্যক্ত হয়েছে। ঈশ উপনিষদের প্রথম দুটি শ্লোকের মর্মার্থ ভারতের শ্রেষ্ঠ মানুষ যুগে যুগে তাঁদের জীবনে এই সত্যকে বাস্তবায়িত করে এক অধ্যাত্ম আদর্শ জনমানসে রেখেছেন। মহাভারতের এই বলিষ্ঠ জীবনবাদ নিঃসন্দেহে গীতার মর্ম বাণী, সেজন্যই গীতা পৃথিবীর সর্বত্রই এত আদরণীয়। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়, বাঙ্কে বিহারী লাল কি জয়, জয় রাধা শ্যাম সুন্দর লাল কি জয়, জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। আজকের এখানে বিশ্রাম রাখলাম, নেক্সট দিনকে আবার আলোচনা করা হবে। যাই হোক, বিশেষ সুহৃদয় ভক্তবৃন্দের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করবেন। আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন আমরা মনকে কাদা তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। হাসি হাসি এক সখী বাসি করে দিল, হাসিবে সরকে না গো হরষিত ভেল। জয় রাধে রাধে শ্যাম, রাধে।